প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আজকের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত। আমি পাস্টর বিপ্লব সরকার এবং আজকের বাইবেলের অংশ বিশেষ করে প্রেরিত তার 26 অধ্যায় 19 থেকে 32 পদ। টিম ব্রাউনের আজকের এই বাইবেল অধ্যয়নের শিরোনাম প্রায় একটা সুযোগ। সাধু পৌল বলছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কেবলমাত্র আপনি নন আগ্রিপ্প, কিন্তু এখানে যতজন আমার কথা শুনছে তারা সবাই যেন এই কারাবদ্ধ থেকে যীশু খ্রিস্টের নামে মুক্ত হতে পারে। আমরা বিশেষ করে তিমোথিওর কাছে সাধু পৌলের দ্বিতীয় পত্রটা দেখতে পাই। সেখানে সাধু পৌল তিমোথিওকে সেই প্রচার করার জন্য, সুসমাচার দেওয়ার জন্য সময় অসময় সর্বসময় ধৈর্যের সাথে এবং অনুযোগ, শিক্ষা এবং উৎসাহের বিষয় বলবার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এবং আসলে সেটা কি, সেটাই হলো আজকে সাধু পৌল এই অংশে দেখিয়েছে, যেখানে তিনি আগ্রিপ্পর সামনে দাঁড়িয়ে রয়েছে। আজকের অনুচ্ছেদে পৌল ইসরায়েলের পশ্চিম উপকূলে বিশেষ করে একটি বড় বন্দর শহর যার নাম হলো কৈশরিয়া, সেখানে বন্দী অবস্থায় রয়েছেন এবং এই বন্দরটাকে বা সেই কৈশোর এটাকে সাজানোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা তিনি করেছেন। এবং এটি এমন একটা জায়গা যেখানে দৌড়ের জন্য বিখ্যাত ছিল। সেই দৌড়, যেখানে ঘোড়া দৌড় হতো, রথের দৌড়, এবং একটি প্রায় 4000 আসন বিশিষ্ট একটা সুন্দর প্যালেস ছিল। আমরা আরো জানতে পারি প্রায় 40 একরের উপরে একটা সেই মানব সৃষ্টি বন্দর ছিল, যেখানে বিভিন্ন রকম বড় বড় জাহাজ সেখানে নোঙ্গর গাড়তো। এবং আজকে যখন আমরা এখানে দেখি যে পৌল রাজা আগ্রিপ্পর কাছে যখন পক্ষ সমর্থন করছেন, তিনি সেখানে দামাস্কাসের পথে কিভাবে তার মন পরিবর্তন হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, সেই বিষয়ে তিনি বলছেন এবং ইসরায়েলের প্রতি ঈশ্বরের বিশ্বস্ততার কথাও তিনি বলছেন। এবং তারপরে তিনি তাকে জিজ্ঞাসা করছেন সেই মনোনিবেশ করার জন্য যে আপনি কি বিশেষ করে সেই ইসরায়েলের এবং সেই ভাববাদীদের বিষয়ে আপনি কি চিন্তা করেন। তখন আগ্রিপ্প তার উত্তরে বলছেন, তুমি খুব শীঘ্রই আমাকে খ্রিস্টান বানানোর জন্য প্রস্তুত রয়েছো। সাধু পৌলের সে বিখ্যাত উত্তর, আমি শুধু আপনার জন্য নয়, কিন্তু এখানে যতজন আমার কথা শুনছে তারা সকলেই যেন খ্রিস্ট যিশুতে মন পরিবর্তন করতে পারে। কি সাহস সাধু পৌলের, যেখানে একজন বন্দী সমস্ত বন্দী মানুষদেরকে সেখানে কারা রক্ষক হিসাবে বন্দীদেরকে উদ্ধারের পথ হিসাবে বলছেন। এবং এই সাহস আমাকে টিম ব্রাউন বলছেন বিশেষ করে অনুপ্রেরণা দেন এবং আমি উৎসাহিত হই জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতেই সেই সুসমাচারের জন্য যেন আমার হৃদয় প্রস্তুত থাকে। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা এইভাবে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে সাহস দাও যেন সাহসের সাথে তোমার সুসমাচারকে বলতে পারি। পুরাতন গেল শেষের পাতা।